সংসারের হাল ধরতে নিজের স্ত্রী সন্তানদের রেখে দিনের পর দিন একা অন্য শহরে গিয়ে কঠোর পরিশ্রম করা বাবার মেয়ে আজ এই দেশের গর্ব। দারিদ্রতাকে হারিয়ে যোগাসনে বিশ্বজয় উত্তর দিনাজপুরের 10 বছরের ছোট্ট শ্বেতার। শ্বেতা এখন গোটা ভারতবর্ষের গর্ব। অভাবের সংসারে যোগাসনের আলো। রায়গঞ্জের শ্বেতার বিশ্বজয়ের রূপকথা এটা। অভাব যখন দরজায় কড়া নাড়ছে, ছোট্ট শ্বেতা তখন যোগাসনে বিশ্বজয় করছে। আমরা অনেকেই অনেক পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যর্থ হওয়ার পর নানান অজুহাত খুঁজি। আমাদের কাছে ভালো জুতো নেই বলে আমরা দৌড়তে চাই না, দামি টিউশন নেই বলে পিছিয়ে পড়ি। কিন্তু আজ শোনাবো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক 10 বছরের কিশোরী শ্বেতা রায়ের গল্প। শ্বেতার জীবনটা আর 5টা সাধারণ বাচ্চার মতো সহজ ছিল না। একবার ভাবুন তো সেই বাবার কথা, যিনি কিনা নিজের সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে নিজের ভিটে মাটি ছেড়ে অন্যত্র হাড় ভাঙা খাটুনি খাটেন রোজ। আর অন্যদিকে একবার ভাবুন সেই মায়ের কথা, যিনি ঘরের কাজ সামলে আবার অন্যের সেবা করতে ডাক্তারের চেম্বারে ছোটেন, ডাক্তারের চেম্বারে সহযোগী হিসেবে কাজ করতে। দারিদ্রতা যাদের দরজায় প্রতিনিয়ত কড়া নাড়ে, সেই ঘরের মেয়ে শ্বেতা আজ এই ভারতবর্ষের গর্ব। শ্বেতার বাবা হিরণময় রায় আর মা রিমা বিশ্বাস এরা কেবলই অভাবের সঙ্গে লড়াই করেননি, লড়েছেন এক অসম্ভব স্বপ্নকে সত্যি করার জন্যেও। 5ম শ্রেণীর শ্বেতা যখন যোগাসনের ম্যাটে দাঁড়ায়, তখন তার সামনে কোনো এসি ঘর থাকে না, থাকে এক বুক আশা আর পরিশ্রম। তার পা যখন মাটিতে স্থির হয়, সে তখন ভুলে যায় তার সংসারের অভাব কতটা, কারণ সে জানে তার প্রতিটা ভঙ্গিমা, প্রতিটা আসন আসলে তার বাবার সেই দূর প্রবাসে খাটার জবাব, মায়ের দিনরাত পরিশ্রমের সার্থকতা। রায়গঞ্জ যোগা একাডেমির যোগাগুরু অরূপ সাহা মহাশয়ের হাত ধরে সে তার যোগাসনের এই যাত্রার শুরু। রায়গঞ্জ থেকে কলকাতা, শিলিগুড়ি থেকে নেপাল, প্রতিটা ধাপে শ্বেতা প্রমাণ করেছে যে প্রতিভা থাকলে কোনো প্রতিকূলতাই পথ আটকাতে পারে না। আর তার চরম শিখর দেখা গেল উড়িষ্যার ভুবনেশ্বরে ইউএসএফ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এ। একসাথে 5টি ইভেন্ট। ভাবুন তো, 10 বছরের ছোট্ট একটা মেয়ে একসাথে 5টা ইভেন্টে প্রতিনিধিত্ব করছে। না, বিষয়টা শুনতে সহজ লাগলেও আদতে তা ছিল না। ট্রেডিশনালে দ্বিতীয়, টুইস্টিং এ প্রথম, ব্যাক বেন্ডিং এর তৃতীয়, লেগ ব্যালেন্সের দ্বিতীয় আর আর্টিস্টিক যোগা পেয়ারে প্রথম। যখন ভারতের জাতীয় পতাকা তার সাফল্যের জন্য উঁচুতে উঠেছিল, তখন হয়তো সেই দৃশ্যটা দেখে সন্তানদের জন্য লড়াই করা বাবা মায়ের চোখ গর্বে ভিজে গিয়েছিল। সেই মুহূর্তটাই প্রমাণ করেছিল একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েও পারে দেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করতে, দেশকে গর্বিত করতে। কারণ দিনের শেষে যোগ্যতা, দক্ষতাই আসল কথা বলে। আজ শ্বেতা শুধু পদক জেতেনি, সে জিতেছে দারিদ্রতার বিরুদ্ধে এক মহাযুদ্ধের ময়দানেও। যারা মনে করে আমার টাকা নেই বলে আমি পারবো না, আমার সুযোগ নেই বলেই তো আমি পিছিয়ে, তাদের জন্য শ্বেতা এক জ্বলন্ত উদাহরণ। শ্বেতা আমাদের শেখালো হাত পা ছুঁড়ে ভাগ্যকে দোষারোপ করার চেয়ে সেই হাত পা কাজে লাগিয়ে যোগাসনের মাধ্যমে বিশ্ব জয় করা অনেকটা বেশি সম্মানের। ছোট্ট শ্বেতা এখন স্বপ্ন দেখে গোটা দেশের হয়ে লড়াই করার। তার বাবা মায়ের ত্যাগ আর গুরুর আশীর্বাদই তার মূলধন। আসুন না, শ্বেতার এই লড়াইকে সকলে মিলে কুর্নিশ জানাই আমরা। মনে রাখবেন, পাথর যত কঠিনই হোক না কেন, ঝর্ণার ধারা তাকে ফুটো করেই পথ করে নেয়। মা যখন ডাক্তারের চেম্বারে অন্যের কষ্ট লাঘব করেন, মেয়ে তখন যোগাসনের মাধ্যমে দেশের জন্য সম্মান সঞ্চয় করে। শ্বেতা, তুমি এভাবেই এগিয়ে চলো। তোমার পেছনে রয়েছে গোটা রায়গঞ্জ, আছে ভারত। অভাব তোমাকে থামাবে না, অভাব তোমাকে থামাতে পারবে না, বরং অভাবই হবে তোমার বিশ্বজয়ের জ্বালানি। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।